আরে তোর বৌদিদিরা ফেরেনি? না না, বেয়াই বাড়ির আদর পেয়ে দেখছি বাড়িতে ফেরার নামগন্ধই ভুলে গেছে। অমন করে বলো না দাদা, এই সংসারের গণ্ডির বাইরে কোথায় বা যেতে পারে তারা? এত বছর পর তো গেছে। আরে বাবা, সেই নিয়ে আমি কিছু কি বলেছি? গেছে সেই অনেক। নিজের ছেলের শ্বশুর বাড়ি নিজের চোখে দেখে এলো। কটা মায়ের ভাগ্যে সেটা হয়। আরে কিলো বেরিয়েছে তো? হ্যাঁ বেরিয়েছে, তবে বেরোতে একটু দেরি হয়েছে। ভালোই হয়েছে, আরো খানিকক্ষণ আদর খেয়ে নি। ফিরে এলেই তো সেই হেসেলার ঘর, অন্য কোনো দিকে যেতেই পারবে না, এর মধ্যেই আটকে পড়ে থাকবে। বাড়ির মেয়ে বউদের তো এটাই জীবন দাদা। না রে, ও বাড়ির লোকেদের ভাবনা চিন্তা অনেক আধুনিক। দেখিস না বৌমাকে এরকম লেখাপড়া শিখেছে। ও বাড়িতে আর কিছুক্ষণ থাকলে আর অনেক কিছু, 5টা জিনিস দেখবে, শিখবে। ও বনে, হ্যাঁ মা বলো। তারা ছাড়া বাড়িটা যে একদম হাহা করে বাবা। হ্যাঁ মা, ঠিকই বলেছো। কোনো আওয়াজ নেই, কারো সারা শব্দ নেই। নাত বউটা হয়েছে মায়ামুখী। এই কদিনের মধ্যে বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। দুদিন নাই, মনে হচ্ছে যেন কদিন দেখি নাই। আর আফসোস করতে হবে না, জমিদার বাড়ি থেকে ছাদা বেঁধে তারাই এলো বলে। ছাদা বেঁধে কি গো ঠাকমা? ওরে তোর জন্য খাবার দাবার আনছে। এ আমি কাউকে দেব না, একা খাবো। চলো বড় মা, আমরা চলে এসেছি। যে বাড়িতে আমার বাবা মা বড় মার অপমান হয়, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। চলো। দুখানা চামচ আর একখানা কাপ নিয়েছিলেন বলে আমাদের এত বদনাম দিলে। ছ্যা! এই নাকি জমিদার বাড়ি? তবে আমার চাই না জমিদার বাড়ির বউ। চল। দেশ দেখিয়ে চলে তো যাচ্ছেন, আর আটটা বেআই মশাই, আপনাদের তো সাহেব সুবোধদের সাথে ওঠবোস আছে। বাক্স প্যাঁচা তল্লাশি করে যখন মন বড়েন, তখন দারোগা দিয়ে মুকুজ্জে বাড়িতে কানা তল্লাশি করতে পাঠাবেন জমিদার মশাই। চল মানিক। এই কোন ভুল করলাম আমি? খগেন আর বোমার কথায় আমি কি করে বসলাম? বেয়ানদের চোর অপবাদ দিয়ে দিলাম। বেয়ান, আপনি আমার ভুল বুঝবেন না। মানে ওই হাটটা হারিয়ে যাওয়াতে আমার রায়বাহাদুরের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কি করব না করব মাথা ঠিক ছিল না, কিন্তু রায়বাহাদুর হয়তো চেষ্টা করলে তুমি আবার পেতে পারো বাবা, কিন্তু আজ ও বাড়ির লোকেদের যে অসম্মান হলো, সেই সম্মান তুমি চাইলেও ফিরিয়ে দিতে পারবে না। কমলা, তুই জ্যাঠামশাইকে বলেছি সবাইকে মুখটা বন্ধ করতে। এ নাও তোমাদের জিনিস, আর জীবনেও আমরা এ বাড়ির মুখ দেখবো না। বেয়ান, বেয়ান, এখনো তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার ইচ্ছে আছে? উনি তো জুতো মেরে গরুদান করছেন। দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলো। চলো বড় মা, চলো। বউ চলো। আসি বাবা, চলো। না বৌমা, তুমি কোথাও যাচ্ছ না। তুমি এখানে তোমার বাপের বাড়িতেই থাকবে। মানে ও এখানে থাকবে কেন? যে শৌর বাড়ির লোকেরা চোর, যার স্বামী গুন্ডা, সেই শৌর বাড়িতে তোমার মতো জমিদারের মেয়ের না যাওয়াই মঙ্গল। মা
দিদিমণিকে শাড়ি রেখে চলে যাচ্ছে, তাও এদের কোনো আটকানোর নাম নেই। না না, গিন্নিমাকে আমায় জানাতেই হবে। এই অমঙ্গল হতে দেওয়া যাবে না। একমাত্র গিন্নিমাই পারবেন এই অমঙ্গল আটকাতে। মা তুমি এসব কি বলছো? কেন যাবে না বউ আমাদের সাথে? যে বাড়িতে আপনাদের অপমান হয়েছে, ওনার অপমান হয়েছে, বাবার অপমান হয়েছে, সেই বাড়িতে আমিও থাকতে চাই না মা। আমিও আপনাদের সাথে যেতে চাই। আমাকেও নিয়ে চলুন না মা। না বৌমা, এই বাড়ির সাথে মুকুজ্জে বাড়ির সম্পর্ক তোমার জন্য জুড়ে আছে। আমাদের মতো চোরের সাথে কুটুম্বিতা করে তোমার বাপের বাড়ির লোকেরা পস্তাচ্ছে। তাই যাতে তাদের পস্তাতে না হয়, তাদের মেয়েকে এখানেই মুক্তি দিয়ে গেলুম। তোমার জন্যে বাবার কাছে আমি অনেক কথা শুনেছি ঠাকুরজি। এতদিনে বাবা আর তুমি উচিত শিক্ষা পেয়েছো। বেশ হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। জমিদারির সবচেয়ে বড় দাবিদার বিদেয় হচ্ছে, আর দাদা তো তার 4 ছেলেকে পাত্তাই দেননি। অর্থাৎ আমার খগেন এখন এই জমিদারির সব্বে সব্বা। চল মানিক। মা এরকম করো না মা, আমি বউকে ছেড়ে যাবো না মা, ওকে আমাদের সাথে নিয়ে চলো। কথা বাড়াস নে বাচ্চা, তোর বউ কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। কেন মা? ও তো কিছু। খবরদার মানিক, ওই মেয়েকে মুকুজ্জে বাড়িতে ঢোকালে আমার মরা মুখ দেখবি। মা আপনি এত বড় দিব্যি নেবেন না মা। আপনি ফিরিয়ে নিন আপনার কথা। না মা, মা আপনি একবারটি আমার কথাটা শুনুন। সব কথা, সব সম্পর্ক, সব ভালোবাসা আজ এখানেই শেষ বৌমা। আগেরবার আমার বাচ্চা তোমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য বদনাম হয়েছিল, আর এবার আমাদের ঘাড়ে আর চুরির দায় চেপেছে গো। আর তোমাকে নিয়ে গিয়ে সেই দায়ের বোঝা আর বাড়াতে চাইনি। আমরা তো আর তোমাদের মতো জমিদার নই, আমরা বড্ড সাধারণ মানুষ। আমাদের কাছে বেঁচে যাওয়া সম্মানটুকুই সব বৌমা। ও বড় মা, মাকে বলো না এই কথা, মা ফিরিয়ে নিতে। তোমাকে বলেছি না চোখের জল ফেলবে না। কাঁদলে সুরাহা হয় না। বউ তুমি কাঁদছো? সবাই যে বলছে আমার জন্য আপনার ক্ষতি হবে, তবে সেটা যে আমি চাই না। তবে কি? যে যাই বলুক, যে যাই বলুক, আমি জানি তোমার জন্য আমার কোনো ক্ষতি হতে পারে না। চোখে জল ফেলবে না। যুদ্ধে চোখের জল ভিতরা ফেলে, চোখের জল না ফেলে ভাবো কিভাবে অপরাধীকে উচিত শাস্তি দেওয়া যায়। আমার কথা তোর কানে গেল না মানিক? চল বলছি। বেশ, তবে মা যখন এত বড় কথা বলছে, তখন তুমি এখানেই থাকো। চল বাচ্চা। আর ভাবো কি করে আসল চোরকে খোঁজা যায়। সেই হার তারা নয়, এই বাড়ির কেউ চুরি করেছে। আমি আগে ওই হার উদ্ধার করে আমার শ্বশুর বাড়ির লোকেদের গায়ে লাগা সব কলঙ্ক মুছে দেব, তারপর ওই বাড়িতে পা রাখবো। তুমি ও বাড়িতে যেতে পারবে না তোমার বউয়ের কাছে, এমন দিব্যি তো তিনি দেননি। পৃথ্বীরাজ, তবে আজ শুধু বউকে আনতে যাবে না মামা বাবু, আসল চোরকে শাস্তি দিয়ে মুখুজ্জে বাড়ির অপমানের বদলা নিয়েই ফিরবে। শ্রীমান পৃথ্বী।